বানিলে বজ্রকণ্ঠের খেলা, অগ্নিবীণার খেলা, গীতবিতানের খেলা, গীতাঞ্জলির খেলা, একতলার খেলা, ধামসাঙা দলের খেলা, গান করার তোমাদের জন্য কাঁদবে বেলা। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নাড়ু, আপনি লাড্ডুর কথা বলেন, নাড়ুর কথা বলেন, খেলার কথা বলেন, মেলার কথা বলেন, ফাটাফাটি খেলার কথা বলেন। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বললে আপনার অনেকের রাগ হয়। আপনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বলেছিলাম। সরি, মুখ্যমন্ত্রী বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী, এই নাড়ু, খেলা, ফাটাফাটি, এই শব্দগুলোর উৎস কি, কারণ কি, এই শব্দগুলোর মানে কি? আপনি বলেছেন এবার খেলা হবে ফাটাফাটি। বিজেপির সঙ্গে কি হবে বসিয়ে নিন আপনারা, আমার বললে খারাপ লাগে। আপনি বলেছেন ফাটাফাটির সঙ্গে মিলিয়ে কাটাকাটি আর লাঠালাঠি আমি বসাতে পারি, আর কোনো শব্দ মাথায় আসছে না। মাননীয়, আপনার বক্তব্য অনুযায়ী আপনি বলেছেন বদলা নয় বদল চাই বলেছিলাম, এখন বলছি জব্দ করতে হবে, স্তব্ধ করতে হবে। কাকে স্তব্ধ করবে? চোখ বলছি, চোখে কি কানা, কানে কি কালা, নাকি জন্মের পর মঙ্গল গ্রহে মানুষ হয়েছেন? জন্মের পরে পৃথিবীতে এইসব খেলা খেলেননি, তাহলে কোথায় মানুষ হয়েছেন? মঙ্গল গ্রহে নাকি? শুনতে তো পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কী কী খেলা হবে বলছে। আর যদি না বুঝতে পারেন, একটু যদি ডিপে বোঝেন, আপনি ঠিক যেরকম বুঝতে চাইছেন, চলুন একটু বুঝিয়ে দিই। যারা নিজেদেরকে নিরপেক্ষ সাংবাদিক বলে দাবি করে বিজেপির বুট চাটে, তাদের সঙ্গে খেলা হবে। যারা রাজ্য সরকার একজন মহিলা মুখ্যমন্ত্রীর নাম ধরে ডাকে, তাদের সাথে খেলা হবে। যারা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগায়, তাদের সাথে খেলা হবে। যারা বাংলার সংস্কৃতিকে নিয়ে খেলা করে, তাদের সঙ্গে খেলা হবে। যারা বাংলার 10.5 কোটি মানুষের স্বাধীন গণতান্ত্রিক বেঁচে থাকার যে ভোটার অধিকার, সেটাকে যারা চুরি করে, তাদের সাথে খেলা হবে। বুঝতে পারছেন? যারা বাংলা ভাষা বিরোধী, বাংলা মনীষীদের বিরোধী, বাংলার মাটিতে জন্মে বাংলার খেয়ে বাংলার পরে সকালবেলা ওঠে বাংলার নামে কাঠি করে, বাংলাকে অপমান করে, তাদের নামে তাদের সাথেই খেলা হবে। বুঝতে পারছেন কি বলেছি, নাকি আরও বলবো? যারা লক্ষ্মী ভাণ্ডারের মায়েদেরকে বলে ঘরে বন্দি করে রেখে দাও, তাদের সাথে খেলা হবে। যারা একজন রাজ্য সরকার মহিলা মুখ্যমন্ত্রীকে খালা, ফুপু, বেগম, মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বলে, সম্মান দিতে জানে না, বাংলার মাটিতে জন্মে, তাদের সাথে 10.5 কোটি মানুষ খেলা করবে। যারা 10.5 কোটি মানুষের রুটি বন্ধ করে দিতে চাইছে, তাদের সাথে বাংলার মানুষ খেলবে। যারা শ্মশান, কবরস্থান, হিন্দু মুসলমান এইসব নিয়ে রাজনীতি করছে, তাদের সাথে খেলা হবে। আর শুনতে চান নাকি? যারা নিরপেক্ষ সাংবাদিক হয়ে দালালি করে, ঠিক আপনার মতো, তাদের সঙ্গে খেলা হবে। এগুলো বলতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় না বললেও বাংলার মানুষ খেলে নিত। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলার কথা বলেছে, আপনি বলেন না কাটাকাটি, হানাহানি, মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম নোংরা রাজনীতি করে না আপনাদের মতো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে উন্নয়নের খেলা হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে 25 সাল পর্যন্ত ক্ষমতায় এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে, এটা বোঝাতে চেয়েছে উন্নয়নের খেলা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো রয়েছে, তার জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সেই নেত্রী যে মানুষের অভাব অনটন পূরণ করে রেখেছে। তাকে নোংরা গালিগালাজ করবে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলবে, আর বাংলার মানুষ চুপ করে থাকবে? বাংলার মনীষীকে গালিগালাজ করবে, বিদ্যাসাগরের মূর্তি ভাঙবে, রাজা রামমোহনকে ব্রিটিশের দালাল বলবে, আর তোমরা বাংলার পরে বাংলা থেকে কোটি কোটি টাকা ইনকাম করে সেটাকে সাপোর্ট করবে, তাদের সঙ্গে বাংলার মানুষ খেলবে। আর বলতে হবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর আমি দিয়ে দিয়েছি। যারা দেখছো রিপাবলিক বাংলা সাংবাদিকদের বলছি, ভিডিওটা যদি চোখে যায়, পারলে পাল্টো ভিডিও আমাকে নিয়ে করে দেখাও।